হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত সিএইচও মূলত যে বিষয় রয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। সিএইচওর যখন এক্ষেত্রে যখন যে নোটিশে দেওয়া ছিল, সিএইচওর নোটিশটা প্রত্যেকেই দেখেছো। সেই নোটিশে উল্লেখ করা ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশনস, এক্ষেত্রে কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। আমি সংক্ষেপে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এটা লিখলাম। আজকের ভিডিওটা সংক্ষিপ্ত আকারেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর ফরম্যাট কীরকম হবে সেটাও তোমাদের আজকে দেখাবো। ডকুমেন্টস সিএইচওর ক্ষেত্রে তোমরা যে ডকুমেন্টসগুলি নিয়ে যাবে সেটা হচ্ছে এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনস, তোমরা একটু নোট করে নাও। অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম তোমাদের কাছে যদি জেরক্স থাকে সেটা জেরক্স কপি, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। এরপর যদি তোমরা জিএনএম করে থাকো তাহলে জিএনএম এর 3টে ইয়ারের রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এবং বিএসসি নার্সিং যদি করে থাকো, সেমিস্টার ওয়াইজ যে তোমাদের রেজাল্ট রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট নিয়ে যাবে। তারপর কোর্স কমপ্লিট যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এর পাশাপাশি তোমাদের নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তার সাথে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, যারা বাইরে থেকে করছো তাদের জন্য রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট। এছাড়া তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এক্ষেত্রে ডমিসিয়াল সার্টিফিকেট। এক্ষেত্রে বলি, সেকেন্ড যেটা আমি বললাম ডমিসিয়াল সার্টিফিকেট, এটা তৈরি করতে অনেকটাই সময় লাগে। বিডিও বা এসডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং এটা সময় সাপেক্ষ বিষয়। কোনো অফিসে সেক্ষেত্রে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পর্যন্ত লাগতে পারে। কোনো অফিসে আবার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা খুবই তাড়াতাড়ি হয়। তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডমিসাইল চেষ্টা করবে যদি এর মধ্যে জোগাড় করতে পারো, আর যদি জোগাড় করতে না পারো তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমরা কিন্তু নিয়ে নেবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে তোমরা কোথা থেকে কালেক্ট করবে সেটাও বলে দিচ্ছি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা যদি পঞ্চায়েত এরিয়াতে বসবাস করো তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে নিতে পারো। 2 নম্বর, মিউনিসিপ্যালিটি অঞ্চলে যদি বসবাস করো তাহলে মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান রয়েছেন সেখান থেকে কালেক্ট করতে পারো বা কাউন্সিলরের কাছ থেকে নিতে পারো। এছাড়া তোমরা বাকি অন্যান্য বিডিও বা এসডিও অফিস থেকেও ডমিসাইল কিন্তু তোমরা নিতে পারো, চেষ্টা করে দেখতে পারো। এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে, সেটা হচ্ছে বিএসসিদের ক্ষেত্রে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট কীরকম হবে সেটা তোমাদের একবার দেখাচ্ছি। সেটা অবশ্য এটা তোমার হচ্ছে ডাব্লিউবিএইচআরবি বা আদার্স যে এক্সামের ক্ষেত্রে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের এক্সামের ক্ষেত্রে এই মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু নেওয়া হয়। একটা ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা তোমরা ফিল আপ করে কিন্তু নিয়ে যাবে প্রত্যেকে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট in case of applicant of candidates under West Bengal State Health and Family Welfare Committee, এই একটা ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটা তোমরা নিয়ে যেতে পারো। এখানে দেখবে প্রথমেই দেওয়া আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটারে এবং কাকে দিয়ে ফিল আপ করাবে, যিনি গভর্নমেন্ট নার্স এক্ষেত্রে হসপিটালে কর্মরত অবস্থায় রয়েছেন এবং অবশ্যই এমবিবিএস করেছেন, তার কাছ থেকে তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা করাতে পারবে। এক্ষেত্রে নেম অফ দ্য ক্যান্ডিডেট, হাইট, ওয়েট, তারপর এটা ফিল আপ করতে হবে। যে বিষয়টা রয়েছে এটা ফিল আপ করলে তারপর এখানে বাকি অন্যান্য যে পোর্শনগুলি রয়েছে, যেমন ভিশন রয়েছে, জেনারেল ডেভেলপমেন্ট, ভিশনস, টিথ, হিয়ারিং, ব্লাড প্রেশার, লাং,
হার্ট, লিভার, সমস্ত যে বিষয়গুলি রয়েছে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এগুলি ফিল আপ করতে হবে এবং ডক্টরকে দিয়েই করাতে হবে এবং লাস্টে উনি চেক আপ করে এখানে সিগনেচার করবেন। সিগনেচার যেখানে করছেন এখানে ভালোভাবে একটু খেয়াল রাখবে, আমি জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছেন তিনি এখানে নাম, তার ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন অবশ্যই উল্লেখ করা থাকে এবং এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ একটা বিষয় সেটা হচ্ছে নেম, ডিগ্রি এবং এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বার যেন অবশ্যই কিন্তু উল্লেখ করা থাকে, কারণ উল্লেখ যদি না করা থাকে সেক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। আর সিএইচও ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের যদি আদার্স কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের ডকুমেন্টস থাকে তোমরা নিয়ে যাবে। এবং আরেকটা বিষয় আমি প্রথমে সেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রত্যেকে 5 থেকে 6 কপি নিয়ে যাবে এবং যে কটা ডকুমেন্টস বললাম তার অরিজিনাল এবং 2 সেট করে জেরক্স। আবারও বলছি, সিএইচওর ভেরিফিকেশনের ক্ষেত্রে 2 সেট জেরক্স ইচ ডকুমেন্টস, অর্থাৎ কোনো এনটিএসে কিন্তু জেরক্স চাই, কোনো এনটিএসে এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শুধুমাত্র অরিজিনাল দেখা হয়। এটা ডিপেন্ড করছে এনটিএস টু এনটিএস, কারণ লাস্ট বিগত বছরগুলিতে যে এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ প্রত্যেকটা এনটিএস এর ক্ষেত্রে একই রকম বা একই রকম ভাবে তারা কিন্তু ভেরিফাই করবে না, এনটিএস বেসিসে কিন্তু এটা আলাদা আলাদা ভাবে হবে। অর্থাৎ তোমরা দেখতে পেলে যে ধরো বর্ধমানে যে এনটিএস রয়েছে সেটা আলাদা, আবার কলকাতার দিকে এক্ষেত্রে এসএসকেএম বা আরজি কর এর সঙ্গে কিন্তু অনেকটাই মিল থাকবে না। অর্থাৎ এনটিএস এর উপর অনেকটাই ডিপেন্ড করে এনটিএস এ যারা যে স্যার বা ম্যাডাম রয়েছেন তারা কিভাবে ভেরিফিকেশন করাচ্ছেন। মেন বিষয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমার কাছে যা যা ডকুমেন্টস রয়েছে অল ডকুমেন্টস উইথ অরিজিনাল কপি এবং তার সঙ্গে টু সেট জেরক্স। আর একটা বিষয়, ভোটার কার্ড এবং আধার কার্ড প্রত্যেকে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ভোটার কার্ড এবং আধার কার্ড অবশ্যই কিন্তু প্রত্যেকে নিয়ে যাবে এবং তার জেরক্সও কিন্তু নিয়ে যাবে, কারণ এটাও কিন্তু দেখতে চাওয়া হয়। আবার কোনো এনটিএসে এমনও দেখা গিয়েছে যে সেখানে গার্জেনের দরকার, কিন্তু এটা খুব একটা বেশি এনটিএস এর ক্ষেত্রে আমরা অবজার্ভ করিনি, এটা রেয়ার কেস। কিন্তু স্টুডেন্টের যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস অরিজিনাল সমস্ত কিছু কিন্তু প্রত্যেকে নিয়ে যাবে, কারণ এটা বারবার বলে দিচ্ছি যাদের সিএইচও এক্ষেত্রে ভেরিফিকেশনস রয়েছে আগামী দিনে। আর এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে এর ফরম্যাট যেটা সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো। এই ভিডিওর ঠিক নিচের দিকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করো এবং সেখানে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিওর আপডেট কিন্তু এই